বর্ষার শুরুতেই চলছে ছাতা সারার ধুম। বর্ষাকালে কিন্তু এই ছাতা সবারই কাছের বন্ধু হয়ে যায়। আর নকুল কুমার বিশ্বাস একটা গান লিখেছিলেন যে ছাতা দেখে নাকি মানুষের চরিত্র, মানুষের পেশা ইত্যাদি নির্ণয় করা যায়, বোঝা যায়। সেই গানটি আমরা পরবর্তীতে শুনবো ছন্দে ছন্দে। তো ইনি এখানে হোসেনডাঙ্গা বাজারে ছাতা সারেন এবং গাওয়াল করে বিভিন্ন গ্রামে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ছাতা সারেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে হোসেনডাঙ্গা বাজারে আজকে বৃষ্টির দিনে যারা বাজার করতে এসেছে তাদের প্রত্যেকের মাথায় কিন্তু ছাতা রয়েছে এবং যারা বিক্রেতা আছে, ক্রেতা বিক্রেতা উভয়ের পক্ষেই কিন্তু সবাই কিন্তু ছাতা ব্যবহার করছে, নানা প্রকার ছাতা। দরকার সবাই একটু ভাঙা ছিল, সারতে আছে, ভিড় লাগেছে তাই একটু রেট করতেছে। এই তো এখন অনেক ছাতার দোকানও এখন ভিড়। হ্যাঁ হ্যাঁ অনেক ভিড়। হ্যাঁ বর্ষাকালে এটা খুবই প্রয়োজনীয়। প্রয়োজনীয়, হ্যাঁ বৃষ্টির দিনই দরকার, জরুরি। তাই তো আমরা এক অদ্ভুত ছাতা দেখব। ছাতার ডান্টিটা কীরকম। এখানে আসলে একটা হাতে তৈরি করা একটা কাঠের লাঠি দিয়েছে, ছাতাতে ব্যবহার করা হয়েছে। নিজেরাই ম্যানুয়ালি এটা ঠিক করেছে। তো এখন আসছে মেকানির কাছে। ছাড়তে আসছেন? ছাতা সারতে আসছে, ছাতা ভেঙে গেছে। ছাতায় কি সমস্যা হয়েছিল? ছাতার শিক কাটে গুনো কাটে গিয়েছিল, শিক খসে গেছিল, জায়গায় যাইতে সুতা ছিঁড়ে গেছিল। তো এখন এই বর্ষাকালে এটা খুবই দরকার। খুবই দরকার, বর্ষাকাল খুবই দরকার, বাড়িতে বাড়ানো যায় না। এই জন্য আছে ছাতা ছাতা সারতে। সারতে আর নতুন ছাতা তো অনেক দাম, এই জন্য অনেক এটা দামে। মেরামত করে নিলে পারে। এটা মেরামত করলে 1 বছর চলে যাবে। সুন্দর হয়েছে। এই বাজারে যিনি নিপুণ হাতে ছাতার কাজ করে থাকেন, সবাই কিন্তু তার কাছে এই ছাতা নিয়ে আসে। বর্ষাকালে সবারই কিন্তু এই ছাতা অতি গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় একটা বিষয়। তো অনেকের ছাতায় নানা প্রকার সমস্যা দেখা যায়। সে সকল সমস্যা সমাধান করতে কিন্তু এই স্বপন ভাইয়ের কাছে সবাই ছুটে আসে। তিনি কিন্তু নিপুণ হাতে কাজ করে যান। সবাই কিন্তু ছাতার দোকানে হুড়োহুড়ি লাগাইছে। দেখুন কি কব, বর্ষাকালে কামে খুব চাপ, এই জন্য লোকে সারতেছে বসে। আর হচ্ছে যে কি কি ধরনের সমস্যা নিয়ে এখানে আসে? কি কি সমস্যা গুণও কাটে যায়, তারপরে পাঁচপত্র আড়া যায়, পাঁচপত্র নষ্ট হয়ে যায়, শিক খুলে যায়, বাট লাগাতে হয়, বাট ভাঙে যায়। পারিশ্রমিক হিসেবে কি পরিমাণে নিয়ে থাকেন? ওই টুকটাক, মানে যেরকম কাম সেই রকম টাকা নেই। সুন্দর হয়েছে।